नमस्कार बंधुरा, आपनारा निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब चिकेन कषा। आपनारा जारा चिकेन खेते पछंद करेन तादेर अन्यतम फेभारिट डिशेर मध्य पड़े एई चिकेन कषा। आज आमी चिकेन कषा तैरी करब एकदमई कोनो रकम जलेर व्यवहार छाड़ा। आपनादेर निश्चयई भालो लागबे, ताई भिडियोटी शेष अब्दि देखार अनुरोध रइल। एखाने आमी 2 केजी चिकेन माझारी पिस करे निয়েছি। এখন চিকেনগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 3 চামচ টক দই, আর সাথে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এতে চিকেনের যে স্ট্রং গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখন সমস্ত মশলাটা দিয়ে চিকেনগুলো বেশ ভালো করে ম্যারিনেট করব। এইভাবে ম্যারিনেট করে এটা 30 থেকে 40 মিনিট রেখে দেব। এখন ফাইনালি চিকেন কষাটা শুরু করব। তার জন্য একটা কড়াইতে দিচ্ছি 150 গ্রাম সরষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিচ্ছি 3টে লবঙ্গ, 4টে এলাচ, একটা ছোট দারচিনি স্টিক ও 2টো তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে বলি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পেঁয়াজগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে এবং গোল্ডেন একটা কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে দেব 2 চামচ আদা ও রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন বাটা মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো থেকে ভাজতে ভাজতে প্রায় কাঁচা গন্ধটা চলেই গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তাতে প্রথমেই আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। এখন মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মেশানোর পর মশলা থেকে দেখুন একটু তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 400 গ্রাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মশলাটা ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট এইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দশ মিনিট পর দেখুন মশলাটা থেকে কতটা তেল ছেড়ে এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে মশলাগুলো অলমোস্ট ডান। খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। এখন মাংসগুলো কষানো মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে মাংসটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এতে মাংসটা থেকে যেরকম জলটা ছেড়ে আসবে, তেমনি মাংসটার মধ্যে কিন্তু লবণটাও বেশ ভালো করে ঢুকে যাবে। এইভাবে আমি লবণটা দিয়ে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। একদম লো ফ্লেমে এটা আমি রান্না করেছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি মাংসটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন মাংসটা বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। আর এই জলটাতেই কিন্তু মাংসটা অলরেডি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আর ঢেকে রান্না করব না। এটা এখন লো ফ্লেমে আমি রান্না করব। আর এর থেকে যতটা জল বেরিয়েছে আমি অতটা ঝোল রাখবো না, আর একটু কমিয়ে নেব। আর এতে করেই কিন্তু বাকি 20% মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তবে এই সময় কিন্তু বারে বারে মাংসটা নাড়াচাড়া করতে হবে, নইলে কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। চিকেন কষাটা কিন্তু আমার অলমোস্ট রেডি। আমি চিকেন কষাটায় একটু গ্রেভি রাখবো রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে গ্রেভিটা আরও একটু কমিয়ে নিতে পারেন। দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। নামানোর আগে এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘরে বানানো গরম মশলা, আর দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এখন এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের চিকেন কষা। এরপর এটা নামিয়ে পরিবেশন করব রুটি, পরোটা বা লুচির সাথে। দেখুন সমস্ত ঘরোয়া মশলাতেই আমি তৈরি করে দেখালাম কোনো রকম জল ছাড়া চিকেন কষা। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন, সাথে কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।